নাম যখন সন্তোষ মিত্র স্কোয়ার, তখন প্রতি বছর কিছু না কিছু চমক তো থাকবেই। আগের বছর ছিল রাম মন্দির, আর এবছর হচ্ছে লাস ভেগাস ফেয়ার নামের একটা অডিটোরিয়াম হল। কি কলকাতার বুকে এবারের দুর্গাপুজোয় নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত অডিটোরিয়াম হল লাস ভেগাস ফেয়ার হচ্ছে, তাও নাকি আবার বাঁশ দিয়ে তৈরি, আর সেখানে নাকি থাকছে 2 লাখের বেশি 80 ডিলাইট, আর তার সাথে দিন হোক বা রাত সর্বদাই নাকি মণ্ডপের ভেতর এবং বাইরে থাকছে আকর্ষণীয় লাইট শো। আরো কি কি থাকছে চলো দেখা যাক ভিডিওতে। দুর্গা মা বলো দুর্গা মা, দুর্গা মা বলো দুর্গা মা, বলো দুর্গা। নাম যখন সন্তোষ মিত্র স্কোয়ার, তখন প্রতি বছর কিছু না কিছু চমক তো থাকবেই। আগের বছর ছিল রাম মন্দির, আর এবছর হচ্ছে লাস ভেগাস ফেয়ার নামের একটা অডিটোরিয়াম হল। যে অডিটোরিয়াম হল কিন্তু প্রচুর মানুষ দেখতে আসবে প্রত্যেক বছরের মতন। যেরকমভাবে রাম মন্দির মানে আগের বছর কাঁপিয়ে গেছিলো পুরো শিয়ালদার সন্তোষ মিত্র স্কোয়ারকে, সেরকমভাবে কিন্তু এবছরও লাস ভেগাস ফেয়ার কিন্তু কাঁপাতে চলেছে 2024-এর দুর্গাপুজোর যে মুহূর্তে। তো চলো আজকের ভিডিওটি সেটা নিয়েই, অর্থাৎ আমি চলে এসেছি লেবুতলা পার্ক বা শিয়ালদার বিখ্যাত পুজো সন্তোষ মিত্র স্কোয়ার। এবছরের যে তাদের থিম বা এবছর তাদের লাইটিং যে টেস্ট বা লাইটিং সবটাই কিন্তু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তাই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। চলো দেখা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের 2024-এর দুর্গাপুজো মণ্ডপ কতটা তৈরি হলো। নাম যখন সন্তোষ মিত্র স্কোয়ার, অর্থাৎ শিয়ালদার বিখ্যাত একটা পুজো, তো সেই প্যান্ডেল কিন্তু এই মুহূর্তে অনেকটা এগিয়ে গেছে। এই বছরের যে থিম লাস ভেগাস ফেয়ার, একটা অডিটোরিয়াম হল, তো সেই অডিটোরিয়াম হলের আকারে কিন্তু গড়ে উঠছে এবছরের সন্তোষ মিত্র স্কোয়ারের যে মাতৃমণ্ডপ। দেখতে পাচ্ছ এই মুহূর্তে বাঁশের যে এই স্ট্রাকচারটা পরবর্তীকালে খুলে দেওয়া হবে, এবং এর ওপরে অসংখ্য লাইট, এলইডি লাইট যেগুলো হয় সেই লাইটগুলো লাগবে। তো সেটার কিন্তু ইনস্টলেশনের কাজ এখন চলছে। এই পাশে দেখতে পাচ্ছি রং করা হচ্ছে, আর এইখানটায় কিন্তু দেখতে পাচ্ছ এখানে সমস্ত যারা কাজ করছে শিল্পীরা, তারা কিন্তু এখানে বসে লাইটের কাজটা কোনখান দিয়ে শুরু হবে সেটা দেখছে। আমি আরও একটু কাছে আসলাম, দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেই লাইটের যে কাজটা তোমাদের বলছিলাম এতক্ষণ ধরে, ইনস্টলেশনের কাজ, লাইট ইনস্টলেশনের কাজ, সেটা কিন্তু এই মুহূর্তে চলছে। দেখতে পাচ্ছ, একটু জুম করে দেখাচ্ছি। এটা কিন্তু পুরো এই যে মণ্ডপটা ওপর অবধি পুরোটাই কিন্তু এই লাইট দিয়ে পুরোটা ফিটিংস হবে। তো সেই কাজে কিন্তু এখন চলছে। আচ্ছা, মণ্ডপের বাইরের অংশের কাজটা তোমরা দেখলে মোটামুটি ধীরে ধীরে এগোচ্ছে। আর তোমাদের কি মনে হচ্ছে না যে মণ্ডপের ভেতরে কি হচ্ছে? ভেতরটা কি ফাঁকা থাকছে নাকি ভেতরটা পুরোপুরি আলো দিয়ে বেশিতে থাকছে? চলো আমি একটু মণ্ডপের ভেতরে ঢুকি, মানে সন্তোষ মিত্র স্কোয়ারের এই বছরের যে লাস ভেগাস ফেয়ার যে অডিটোরিয়াম হল, সেই মণ্ডপের ভেতরে ঢুকে তোমাদের দেখাই যে মণ্ডপের ভেতরটা কতটা তৈরি হয়েছে। চলো দেখে নাও। আমি এখন আছি মণ্ডপের একদম ভেতরের অংশে, আর ভেতরের অংশটা ঠিক কিরমভাবে তৈরি হয়েছে, আমি কিরমভাবে ভেতরের অংশে ঢুকলাম সবটা তোমাদের বলছি। চলো একটা চুরি মারলেই ভেতরের অংশে ঢুকে যাই, চলো দেখা যাক। আমি ছিলাম এইখানে, আর এখান থেকে ভেতরে ঢুকলাম বাসগুলো ডিঙিয়ে, কারণ ভেতরে কিন্তু অসংখ্য বাঁশ দিয়ে এখানে পুরোটা যেহেতু তৈরি হয়েছে। তো দেখতে পাচ্ছ যে ভেতরে কিন্তু এখনও সেরকমভাবে কাজ শুরু হয়নি, মানে বাইরের কাজটা আগে করা হচ্ছে, তারপরে ভেতরের কাজটা হবে। ভেতরে পুরোটা কিন্তু এরকমভাবে ডোমের মতন, মানে অডিটোরিয়াম হল যেরকম সেরকমভাবে আছে। আর মেইন যে মাতৃপ্রতিমা, সেই মাতৃপ্রতিমা কিন্তু আমরা প্রত্যেক বছর এখানে দেখতে পাই। এই যে দেখতে পাচ্ছ মুকুর মঞ্চের এখানে কিন্তু আমরা মাতৃপ্রতিমাকে দেখতে পাই প্রত্যেক বছর। তো এই জায়গাটা এখনো ফাঁকা আছে, আর এই পাশটা কিন্তু মোটামুটি বাসের স্ট্রাকচার আছে। বাসের স্ট্রাকচারগুলো খুলে দেওয়া হবে পরবর্তীকালে। অসংখ্য বাস দিয়ে কিন্তু পুরো মণ্ডপটা দাঁড় করানো হয়েছে। এরপরে পুরো বাসটা খুলে দেওয়া হবে, এবং ভেতরেও কিন্তু সেমভাবে বাইরে যেরকমভাবে দেখানো হবে কোনো কন্টেন্ট বা সামথিং, ভেতরেও কিন্তু সেমভাবে কোনো কিছু দেখানো হবে। সেটা কি দেখানো হবে বা কি হবে সেটা দেখার জন্য তো আসতেই হবে। তো এই মুহূর্তে পেয়ে গেলাম সন্তোষ মিত্র স্কোয়ারের যে শিল্পী যুগল জানা, তাই তো? নমস্কার। তো এই বছরের যে থিম, সেই থিমটা সবাই জানে। তো আমি একটু জানতে চাইবো যে এবছরের থিমের মধ্যে কি আকর্ষণ আছে? সবাই জানেন যে লাস ভেগাস ফেয়ার হচ্ছে একদমই। তো এটা এই যে লাইটটা বাইরে লাগানো হবে 11D, এটা এলইডি লাইট। তো এই এলইডি লাইটের মাধ্যমে পুরোটাই শো দেখানো হবে। বিভিন্ন রকম শো, দিনের বেলা এরকম, সন্ধ্যাবেলা, দিনের বেলাও কি কোনো রকম শো দেখানো হবে? শো দেখানো হবে দিনের আলোয় কি ফুটবে? দিনের বেলা যেরকম সকাল, দুপুর, সন্ধ্যে সেরকম দেখানো হবে, আর রাত্রিবেলা তো রাত্রের মতোই থাকবে। তবে এখানে লাস ভেগাস ফেয়ারে যেরকম দেখানো হয়, এখানে আমাদের নিজেদের মতো করে দেখানো হবে।
আচ্ছা, এবছরের যে মাতৃমণ্ডপ সেটা কতটা উচ্চতা হলো? মাতৃমণ্ডপ 55 ফিট উচ্চতা হলো। আর কি বাড়বে এরপরে? না, এরপরে হাইটটা 55 ফুটই থাকছে, আচ্ছা তবে চওড়াটা এখানে 80-81 ফিটের মতো চওড়া হয়েছে। আচ্ছা আচ্ছা। আর মায়ের রূপ তো সেই সাবেকি রূপ আমাদের থাকে, সাবেকি রূপই থাকবে। আর ভিতরে তো রাউন্ড শেপের উপরেই কাজ হচ্ছে। সেখানে কি থাকবে একটু বলো। সেখানেও সেটা প্রজেক্টর মেশিন, লাইট, সাউন্ড মিশিয়ে একটা কাজ হবে, সেও 11D। সেটাও মায়ের মহিষাসুর মর্দিনী, মহিষাসুরের সঙ্গে যুদ্ধ, ঝর্ণা, আকাশ, পাহাড়, সব রকম বিভিন্ন রকমভাবে দেখানো হবে। ওটা কি সারা দিন থাকবে, মানে দিন সারা থেকে রাত? দিন সারা রাত। আচ্ছা, মানে 24 ঘন্টা পুরো 24 ঘন্টা। বাইরে আর ভেতরে লোকজন দেখতে পারবে। আচ্ছা, যখন আসবেন, যে সময় আসবেন সেই সময় দৃশ্যটা দেখতে পাবেন। সন্ধ্যা এলে একরকম দেখতে পাবেন, বিকালে এলে তুমি এই মণ্ডপটা করে কতটা এখনো অবধি মানে আনন্দিত হচ্ছে যে কত দর্শনার্থী আসবে বলে মনে করছো? দর্শক তো ভগবান, তারাই তো প্রমাণ দেবে যে কতটা কাজ ভালো হয়েছে, খারাপ হয়েছে। আচ্ছা, তোমার কি মনে হয় আগের বছর তুমি রাম মন্দির করেছিলে, এবছর তুমি এটা করছো, তো কোনটা বেশি ভালো হবে? আমাদের কাছে প্রতি বছর নতুনত্ব করাই একটা উৎসাহ থাকে, বা সেটাই চিন্তাভাবনা থাকে। আশা করছি বিগত বছর থেকে এবছর আরও ভালো হবে এবং নতুন জিনিস দেখতে পাওয়া যাবে। কলকাতার অন্যান্য পুজোগুলোকে টেকে দিতে পারবে? এটা তো অবশ্যই দিতে পারবে। এই লাইটটাও যে লাগানো হচ্ছে, এটা ভারতবর্ষে কোথাও লাগেনি, প্রথম মণ্ডপের মাধ্যমেই লাগানো হচ্ছে এই স্ক্রিনটা। ঠিক আছে, তাহলে দেখা যাক, পরবর্তীকালে দেখা যাক কতটা মানুষ টানে। তো তোমাকে প্রাকশারদ শুভেচ্ছা, ভালো থেকো, ভালো করে পুজো কাটিও, ধন্যবাদ। আর সন্তোষ মিত্র স্কোয়ারের এই যে মণ্ডপ, তার এই পাশে যে ইটের এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো দেখে মনেই হতে পারে যে এটা কি মণ্ডপের কাজে লাগবে, একদমই নয়। কিন্তু এটা দিয়ে পুরো এই যে মাঠটা যেখানটায় দর্শনার্থীরা দেখতে আসবে, সেই মাঠের এই জায়গাটা কিন্তু ইটের তৈরি করা হবে, যাতে বৃষ্টি হলেও কোনো কাদা বা কোনো রকম দর্শনার্থীদের কোনো রকম অসুবিধা না হয়। পুজোর সময় দর্শনার্থীরা কিন্তু এইখান থেকে ঢুকবে। এই লেখা আছে উপরে দেখতে পাচ্ছ, সন্তোষ মিত্র স্কোয়ার, নাম তো শোনাই হোগা। তো সেই সন্তোষ মিত্র স্কোয়ারের কিন্তু এই মণ্ডপ দেখার জন্য এখান দিয়ে দর্শনার্থীরা ঢুকবে এবং মণ্ডপ দর্শন করবে। আর এই মণ্ডপের ওপরে মানে বাইরের অংশে বিভিন্ন দৃশ্য দেখানো হবে। সেই দৃশ্যগুলো কিন্তু হতে পারে মহিষের মর্দিনী বা হতে পারে অন্য কোনো জিনিস। সেটা কি হবে সেটা দেখার জন্য তো পুজোর সময় আসতেই হবে সন্তোষ মিত্র স্কোয়ার, অর্থাৎ শিয়ালদার বিখ্যাত পুজো লেবুতলা পার্কে। আচ্ছা, অন্যান্য বছরের থেকে এবছরের সন্তোষ মিত্র স্কোয়ারের যে মেন আকর্ষণ, এই যে পুরো মণ্ডপটা তোমাদের দেখালাম, এই পুরো মণ্ডপটা 1 লাখেরও বেশি কিন্তু লাইটিং দিয়ে সাজানো হবে। তো সেই 1 লাখের বেশি লাইটিং দিয়ে সাজানোর পরে, ভেতর আর বাইরে সাজানোর পরে মণ্ডপটা কীরকম দেখতে লাগবে, কতটা দর্শক টানবে প্রত্যেক বছরের মতন, সেটা দেখার জন্য কিন্তু অপেক্ষা করে থাকতে হবে। এবছরের লেবুতলা পার্কের 2024-এর মাতৃমণ্ডপ কতটা আকর্ষণ করছে। চলো আজকে আমাদের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অর্গজ ব্লগ ইউটিউব চ্যানেলে। স্টে টিউন অ্যান্ড স্টে হাই অন শিয়ালদা। বাই। কাশ বনেতে লাগবে তোলা শরৎ শরৎ মেঘ, রাস্তাতে ওই ঝর্ণা আলোর জাগাবে আবেগ।